ডাক্তার বাবু, আমার মার কি হয়েছে? তোমার মায়ের হার্টের অবস্থা খুবই খারাপ, যখন তখন হার্ট ব্লক হয়ে যেতে পারে। তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে। ডাক্তার বাবু, অপারেশন করতে কত টাকা লাগবে? তাও 1,00,000 টাকা মতো লাগবে। 1,00,000 টাকা? ভাই, এত টাকা এখন আমরা কোথায় পাবো? তুই কোনো চিন্তা করিস নি, আমি যেভাবে হোক টাকা ম্যানেজ করছি। ডাক্তার বাবু, আপনি অপারেশন করার ব্যবস্থা করুন, আমি টাকা নিয়ে আসছি। মা, এখন শরীর কেমন আছে? ভালো আছি মধু। আমাকে যে অপারেশন করালি, এতটুকু তোরা কোথায় পালি? মা, ভাইয়ের ওই বাড়ির অর্ধেক জায়গা বিক্রি করে দিয়েছে। আমার লেগে বাড়ি জমি বিক্রি করে দিয়েছি। জানো মা, ছোট থেকে মা যে কি জিনিস আমি কোনোদিন বুঝিনি। তোমার ভালোবাসার পর আমি বুঝতে পেরেছি মা কাকে বলে। তোমার জন্য শুধু জমি কেন, আমি হাসতে হাসতে আমার জীবনটাও দিয়ে যেতে পারি। বাবু, জন্ম না দিয়েছে তোর মতো এত ভালো ছেলে পাবো, তা আমি স্বপ্নেও ভাবিনি। পেশেন্টকে কেউ ডিস্টার্ব করবেন না, ওর এখন রেস্টের প্রয়োজন। আপনারা এখান থেকে যান তো। মা, এটুকু তোমার লেগে ফল আর ওষুধ লেসছি, তুমি টাইম মতন খেয়ে লিও। কিরে রোহন, তুই মন খারাপ করে বসি কেনে? ওসব কিছু শুনতে হবে না, হাত মুখ ধুয়ে এসে খেলে। না, আমি খাবো না। আগে কি হয়েছে বলো? রোহন ডাক্তারিতে বিদেশে চান্স পেয়েছে। হ্যাঁ, তো খুশির খবর। এতবার মন খারাপের কি আছে? হ্যাঁ, ঘরে একটা কারণ আমার বিদেশে পড়তে যাবে। বিদেশে পড়তে গেলে কত টাকা খরচ হবে জানিস? কত টাকা খরচা হবে? যত টাকায় খরচা হোক না কেন, আমার ভাইকে আমি পড়াবো। সত্যি বলছো ভাই? তুমি আমাকে বিদেশে পড়াবা? হ্যাঁ, পড়াবো। এ তুই পাগল হয়ে গেছিস নাকি? কত টাকা কোথায় পাবি? মা, তুমি কোনো চিন্তা করো না, আমার বাড়ির জায়গা যেটুকু বেঁচে আছে ওইটা বিক্রি করব। তাতেও যদি না হয়, আমি দিন রাত পরিশ্রম করে আমার ভাইকে আমি ডাক্তারি পড়াবো। আমি জানতো আমার ভাই আমার স্বপ্নে কোনোদিনই নিরাশা করবে না। ঠিক আছে, ঠিক আছে, তুই বিদেশে যাওয়ার বন্দোবস্ত কর, আমি দেখছি। কি হলো মা, তোমার চোখে পানি? কিছু না, চোখে লিগা। এই পাগলি, তুই যাকে খুঁজছিলি নি, এই দে চলে এসছি। আমি খাবো, আমি খাবো, আমাকে দাও, আমাকে দাও। আজকে তো তোমার জন্য খাবার নেশা হয়নি, কি খাবে এখন? আমি খাবো। না না, কান্না করো না, তোমার জন্য আমি খাবার নিয়ে এসছি, চলো খাইয়ে দিই কি। শফিক, তুমি জানো 2 মাস আগে সবার সঙ্গে খাবার চেয়ে খেত, কিন্তু এখন তোমার খাবার খাওয়ার পর থেকে ও কারো খাবার খেতে চায় না। তাই নাকি? কারুর খাবার খাও না? না, তোমার মতো ভালোবেসে আমাকে তো খাইতে হয় না। জানো, তুমি চলে যাওয়ার পর ও সারা দিন মন খারাপ করে বসে থাকে, আর তুমি যখন আসো ও অনেক আনন্দ পায়। ও তাই? আচ্ছা, তুমি আমাদের বাড়ি যাবা? আমি যাবো, আমি যাবো। ঠিক আছে, চলো।
সঙ্গে করে কাকে নিয়ে এসছি? মা, এও আমার মতন একজন অসহায়, মাথায় প্রবলেম, এ রাস্তায় খাবার চেয়ে খায়। তোমার অনুমতি ছাড়াই বাড়িতে নিয়ে চলে আসলাম। তোমার কোনো আপত্তি নাই তো মা? না না, আমার কেন আপত্তি থাকবে মধু? তুই খুব ভালো কাজ করেছি। কিন্তু মধু, ওর মাথার রোগ কি ভালো হবে না? হে হে মা, হবে। আমি যা করি হোক, ওকে সুস্থ করে তুলবই। আসো মধু, ঘরে আসো। না না, আমি যাব না। ভয় করো না, এটা আমার মা। আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবা।